নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীতিষে নমো। ওম বিন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। গুরবে গৌরচন্দায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নারায়ণং নমস্কৃত্যং নরৈ চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। অথ চতুর্থ অধ্যায় শ্রীমদ্ ভাগবতের স্বরূপ প্রমাণ, শ্রোতা ও বক্তার লক্ষণ, শ্রবণ বিধি এবং মাহাত্ম্য কথা। শৌনকাদি ঋষিগণ বললেন, হে শ্রীসুত, আপনি আমাদের এক অতি পুণ্য কথা শুনিয়েছেন। আপনার আয়ু পরিবর্ধিত হোক। আপনি চিরজীবী হয়ে অনন্তকাল পর্যন্ত এই রূপ উপদেশ আমাদের দিতে থাকুন। আজ আপনার শ্রীমুখে শ্রীমদ্ ভাগবতের অপূর্ব মাহাত্ম্য আমরা শ্রবণ করেছি। হে শ্রীসুত, আমাদের এখন বলে দিন যে শ্রীমদ্ ভাগবতের স্বরূপ কি, তার প্রমাণ, তার শ্লোক সংখ্যা কত, কোন শ্রেষ্ঠ বিধি আচরণ করে তা শ্রবণ করা উচিত, আর শ্রীমদ্ ভাগবতের বক্তা ও শ্রোতার লক্ষণ কি। আমরা বস্তুত জানতে চাই যে শ্রীমদ্ ভাগবতের বক্তা ও শ্রোতা কেমন হওয়া উচিত। শ্রীসুত বললেন, হে ঋষিগণ, শ্রীমদ্ ভাগবতের স্বরূপ ও শ্রী ভগবানের স্বরূপ এক এবং অভিন্ন। তা সচ্চিদানন্দময়। শ্রীকৃষ্ণ চিত্তে সংলগ্ন ভাবুক ভক্ত হৃদয়ে যে সর্বোৎকৃষ্ট রসধারা শ্রী ভগবানের মাধুর্যকে অভিব্যক্ত করে ও তার দিব্য রসাস্বাদন করায়, তাই শ্রীমদ্ ভাগবত। যা বাক্য, বিজ্ঞান, ভক্তি এবং তাঁর অঙ্গ সম্ভূত সাধনা চতুষ্টয়ের প্রকাশক ও যা মায়ামর্দন করতে সমর্থ, তাই শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত অনন্ত অক্ষর স্বরূপ। তার প্রমাণের কথা জানা কেমন করে সম্ভব হবে। পুরাকালে ভগবান বিষ্ণু ব্রহ্মাকে শ্লোক চতুষ্টয়ের মাধ্যমে তার দিক দর্শন করিয়েছিলেন মাত্র। হে বিপ্রগণ, এই শ্রীমদ্ ভাগবতের অতল স্পর্শী গভীরতায় ডুব দিয়ে কাম্য বস্তু আহরণ করে নেওয়ার ক্ষমতা কেবল ব্রহ্মা, বিষ্ণু ও শিবেরই আছে, অন্য কারণে। কিন্তু যারা পরিমিত বুদ্ধি, তাদের হিতার্থে শ্রী ব্যাসদেবের দ্বারা পরীক্ষিত ও শ্রী সুখদেবের সংবাদ রূপে যা বর্ণিত হয়েছে, তারই নাম শ্রীমদ্ ভাগবত। সেই গ্রন্থের শ্লোক সংখ্যা ১৮,০০০। এই ভবসাগরে যে প্রাণীগণ কলিরূপ মকর থেকে ভীত সন্ত্রস্ত, তাদের জন্য শ্রীমদ্ ভাগবতী সর্বোত্তম আশ্রয়স্থল। এইবার ভগবান শ্রীকৃষ্ণের বাণীর আশ্রিত শ্রোতাদের বর্ণনা করছি। শ্রোতা দুই রকমের হয়ে থাকে, উত্তম আর অধম। এইবার উত্তম শ্রোতাদের মধ্যে শ্রেণীবিভাগ বর্তমান, যেমন চাতক, হংস, শুক, মীন আদি।
একইভাবে অধম শ্রোতাদের মধ্যে বহু শ্রেণী বিভাগ বর্তমান, যেমন বৃক, ভুরুণ্ড, বৃষ, উষ্ট্র আদি। এইবার উত্তম শ্রোতাদের শ্রেণী বিভাগের চাতক বলে পাপিয়াকে তার স্পৃহা কেবল বাদল বর্ষজনিত বাড়িধারায় থাকে। হরিবল। সে অন্য জল স্পর্শ করে না। সমভাবে যে শ্রোতা অন্য সব ত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণ সমন্বিত শাস্ত্র শ্রবণের ব্রত গ্রহণ করে তাকে চাতক শ্রেণীর ভক্ত বলা হয়ে থাকে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হংস জলমিশ্রিত দুগ্ধ থেকে কেবল দুগ্ধ গ্রহণ করে ও জল ত্যাগ করে সমভাবে যে শ্রোতা বহু শাস্ত্র শ্রবণ করে কেবল তার সারবস্তু ধারণ করে তাকে হংস শ্রোতা বলা হয়। উত্তম রূপে শিক্ষিত ও সুখ তার মধুর বাণী দ্বারা শিক্ষক ও আগমনকারী অন্যান্য ব্যক্তিদের আনন্দ দান করে থাকে। সমভাবে যে শ্রোতা কথক ব্যাসের মুখে উপদেশাদি শ্রবণ করে তার সুন্দর ও পরিমিত ভাষায় পুনঃ প্রচার করে ব্যাস ও অন্যান্য শ্রোতাদের পরমানন্দ প্রদান করে তাকে সুখ বলে। ক্ষীরসাগরে মীন মৌন থেকে অপলক দৃষ্টি রেখে সদা দুগ্ধপানে রত থাকে। সমভাবে যে কথা শ্রবণকালে অনিমিষ নয়নে কোনো কথা না বলে সদাই কথা রসাস্বাদন করে যেতেই থাকে তাকে প্রেমী মীন শ্রোতা বলে। উত্তম শ্রোতাদের পরপর এইবার অধম শ্রোতাদের কথা বলা হচ্ছে। অধম শ্রোতাদের মধ্যে বৃক মানে নেকড়ে বাঘ বেণুর সুমধুর শব্দ শুনে যখন মৃগকুল শান্ত হয়ে তা শ্রবণ করে তখন নেকড়ে বাঘ তাদের ভয় দেখাবার জন্য ভীষণ গর্জন করে থাকে। সমভাবে যে মূর্খ কথা শ্রবণকালে রসিক শ্রোতাদের বিরক্ত করবার জন্য মাঝে মাঝে উচ্চস্বরে কথাবার্তা বলতে শুরু করে তাকে বৃক বলে। হিমালয় পর্বত শিখরে ভুরুণ্ড জাতির পক্ষী দেখা যায়। শিক্ষাপ্রদ কথা শুনে ভুরুণ্ড তা কপচাতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ আদৌ হয় না। সমভাবে যে শিক্ষাপ্রদ কথা শ্রবণ করে তা অন্য লোকেদের বলে, কিন্তু তা নিজে আচরণ করে না, তেমন শ্রোতাকে ভুরুণ্ড বলা হয়। বৃষ মানে ষাঁড়, তার সম্মুখে সুমিষ্ট আঙ্গুর ফল থাক অথবা কষাটে যাব না, সে দুটোকেই এক মনে করে ভক্ষণ করে। সমভাবে যে শ্রবণ করা সকল কথা গ্রহণ করে কিন্তু সার অসার বিবেচনা বুদ্ধি বিরহিত হয় তাকে বৃষ শ্রেণীর ভক্ত বলা হয়। উষ্ট্র অর্থাৎ উট মাধুর্যযুক্ত আম না খেয়ে নিম পাতা ভক্ষণ করে থাকে। সমভাবে যে ব্যক্তি শ্রী ভগবানের মধুর কথা ছেড়ে সাংসারিক কথাবার্তাতে আনন্দ লাভ করবার চেষ্টায় রত থাকে তাকে উষ্ট্র শ্রোতা বলে। এইখানে অল্প কিছু শ্রেণী বিভাগ আলোচিত হলো। এছাড়া উত্তম অধম দুই রকমের শ্রোতাদের মধ্যে ভ্রমর, গর্ধব আদি বহু শ্রেণী বিভাগ বর্তমান। এই শ্রেণী বিভাগকে শ্রোতাদের স্বাভাবিক আচরণ ব্যবহারের মাধ্যমে বিচার করে দেখা উচিত। বক্তার সম্মুখে তাঁকে বিধি অনুসারে প্রণাম নিবেদন করে উপবেশন করা, সাংসারিক কথা না বলে শ্রী ভগবানের লীলা কথা শ্রবণের ইচ্ছা পোষণ করা, বুঝতে পারঙ্গম নম্র জোড়হস্ত বিশিষ্যভাবে উপদেশ সকল গ্রহণ করা, অন্তরে শ্রদ্ধা
ও বিশ্বাস ধারণ করা, কোনো কথা না বুঝতে পারলে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করা, পবিত্রভাবে থাকা ও শ্রীকৃষ্ণ ভক্তদের উপর নিত্য প্রেম ধারণ করা। বক্তাগণ এইরূপ শ্রোতাদের উত্তম শ্রোতা বলে থাকেন। এইবার সুবক্তার লক্ষণ শুনে রাখো। শ্রী ভগবান নিত্যযুক্ত মন, বস্তু কামনা বিরহিত সর্বহৃদয় দীন দরিদ্র ব্যক্তিদের উপর দয়াশীল ও বহু যুক্তি সহকারে তত্ত্বকথা বোধ প্রদানে সুচতুর বক্তা সুবক্তা রূপে পরিচিত হয়ে থাকেন। তাঁদের মুনিগণ সম্মান প্রদর্শন করেন। হে বিপ্রগণ, আমাদের জন্মভূমি ভারতবর্ষে শ্রীমদ্ ভাগবত সেবনের যে সর্বোৎকৃষ্ট বিধি প্রচলিত আছে তা বলছি, আপনারা শুনুন। সুখ পরম্পরা বিস্তারে এই বিধি অতুলনীয়। শ্রীমদ্ ভাগবত সেবন চারভাবে হয়ে থাকে: সাত্ত্বিক, রাজসিক, তামসিক ও নির্গুণ। প্রসন্নতা সহকারে রাজসিক শ্রীমদ্ ভাগবত সেবনের লক্ষণ সকল এইরূপ: যজ্ঞ সম্পাদনের ন্যায় প্রস্তুতি, পূজা সামগ্রী সকল আয়োজনের অত্যাধিক জাঁক জমক প্রদর্শন, অত্যাধিক পরিশ্রম করে উদ্বিগ্ন চিত্তে সপ্ত দিবসেই সমাপনাদি। সাত্ত্বিক শ্রীমদ্ ভাগবত সেবনের লক্ষণ এইরূপ হয়ে থাকে: 1 বা 2 মাস কাল ধরে ধীরে ধীরে কথা রসাস্বাদন করা, শ্রবণকালে অহেতুক বা পরিশ্রম করে শক্তি ক্ষয় থেকে বিরত থাকা, পূর্ণ আনন্দ উপভোগ করাই আসল উদ্দেশ্য, এই কথা মনে রাখা উচিত ইত্যাদি। তামসিক শ্রীমদ্ ভাগবত সেবনের লক্ষণ এইরূপ হয়ে থাকে: ধারাবাহিকতার অভাব দুষ্ট, অর্থাৎ প্রমাদবশত মাঝে মধ্যে বিরাম ঘটিয়ে আবার সুযোগ মতো আরম্ভ করা। তাৎপর্য হলো যে আলস্য ও অশ্রদ্ধাযুক্ত থেকে শ্রবণকাল 1 বৎসর পর্যন্ত সম্প্রসারিত করা। এই তামস ভাগবত শ্রবণ না শোনা থেকে ভালো এবং পরিণামে তাও সুখ প্রদানকারী হয়ে থাকে। যখন প্রেম ও ভক্তি সহকারে বৎসর, মাস, দিন আদির বন্ধন থেকে মুক্ত থেকে শ্রীমদ্ ভাগবত সেবন করা হয়, তখন সেই সেবনকে নির্গুণ সেবন বলা হয়। রাজা পরীক্ষিত শ্রী সুখদেব সংবাদে যে শ্রীমদ্ ভাগবত সেবনের উল্লেখ আছে তাকে নির্গুণ সেবনই বলা হয়ে থাকে। 7 দিনে শ্রীমদ্ ভাগবত সেবনের তাৎপর্য হলো এই যে রাজা পরীক্ষিতের পরমায়ু 7 দিন মাত্র অবশিষ্ট ছিল। এখানে সপ্তাহ কথা নিয়ম পালনের প্রশ্ন নিরর্থক। ভারতবর্ষ বহির্ভূত অন্যান্য স্থানেও শ্রীমদ্ ভাগবতের সেবন ত্রিগুণ: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক, অথবা নির্গুণ, যে কোনোভাবে নিজের রুচি অনুসারে হওয়া উচিত। তাৎপর্য হলো যে কোনো উপায়েই হোক না কেন শ্রীমদ্ ভাগবতের সেবন শ্রবণ একান্তই প্রয়োজন। যে কেবল শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ, সংকীর্তন ও রসাস্বাদনে স্পৃহা রাখে, এমনকি মোক্ষেরও স্পৃহা ধারণ করে না, তার পক্ষে শ্রীমদ্ ভাগবতী এক বিশাল সম্পদ সম। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে রাধে শ্যাম, জয় শ্রী রাধে রাধে, জয় জয় রাধে রাধে গোবিন্দ।